ফ্রেন্ডস, এই কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা ঘটার পর তৃণমূল এখন চাইছে মোদিজির দিকে দায় ঠেলে মোদিজিকে গদিচ্যুত করতে। এই যে তৃণমূল ইন্ডিজোট, এই যে কাশ্মীরে যে সরকারটা রয়েছে, ইন্ডিজোটের মাল, কি ফারুক আবদুল্লাহ না কি আবদুল্লাহ, এদের কোনো দায় নেই। কাশ্মীরে যে সরকারটা রয়েছে তার কোনো দায় নেই। তারপরে এই যে পশ্চিমবঙ্গে যত অশান্তি হচ্ছে, এগুলো নিয়েও মোদিজির দিকে ঠেলার চেষ্টা করে। তো এই যে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার, তারপরে এই পশ্চিমবঙ্গে যে অশান্তি হচ্ছে, এতে তৃণমূলের কোনো দায় নেই। হ্যাঁ, মানে এদের উদ্দেশ্য হচ্ছে কি মোদিজিকে সরানোর জন্য। মোদিজি যেহেতু ভারতবর্ষকে রক্ষা করছেন, জঙ্গিদের হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করছেন, জঙ্গিদের বিরুদ্ধে অ্যাকশান নিচ্ছেন, জঙ্গি মুক্ত ভারতবর্ষ বানাচ্ছেন, সেই কারণে ওরা মোদিজিকে সরানোর জন্য, মানে জঙ্গিরা যাতে ভারতবর্ষে ঢুকতে পারে, ভারতবর্ষকে জঙ্গিদের দেশ বানানোর জন্য আর মোদিজিকে সরানোর জন্য এরা জোর জবরদস্তি এক একটা রাজ্য দখল করে রেখে দিয়েছে। এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস এই দখল করে এরা রাজ্যের মধ্যে অশান্তি পাকাচ্ছে, এরাই অশান্তি করাচ্ছে। ঠিক আছে, জঙ্গি এরা ঢোকাচ্ছে, ঢুকিয়ে ভারতীয়দের খুন করাচ্ছে। ঠিক আছে, ভারতীয়দের খুন করাচ্ছে এই তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এই ইন্ডিজোট। ঠিক আছে, ইন্ডিজোট ভারতীয়দের খুন করাচ্ছে জঙ্গিদের দিয়ে, তারপরে ভারতীয়দের খুন করিয়ে তারপরে মোদিজির দিকে দায় ঠেলে দিচ্ছে। আরে সবার আগে তো বলবো, এই যে ফারুক আবদুল্লাহ কি আবদুল্লাহ আছে কাশ্মীরের সরকার, ওকে তো আগে লাথি মেরে তাড়িয়ে দেওয়া উচিত কাশ্মীর থেকে। কেন টাকা দিয়েছে, কেন ওর বিরোধিতা করছে না? এই যে তৃণমূলের রাজ্যে এত গণ্ডগোল হচ্ছে, এই তৃণমূলকে তো লাথি মেরে তাড়িয়ে দেওয়া উচিত। যারা এগুলো বলছে, তৃণমূলের যেসব মানে চিটিংবাজরা এসব কথাগুলো বলছে, এই মোদিজির দিকে দায় ঠেলে দেওয়ার চেষ্টা করছে, এরা যখন বলতে আসবে না, এদেরকে লাথি মেরে তাড়িয়ে দেওয়া উচিত। এদের কথাকে তো কোনো পাত্তা দেওয়া উচিত নয়, এদেরকে লাথি ঝাঁটা মেরে তাড়িয়ে দেওয়া উচিত। কারণ এরা ভারতীয়দের শত্রু, এরা দেশদ্রোহী, এরা চিটিংবাজ। এই হচ্ছে বিষয়। এদের কথা কেউ পাত্তা দেবে না। এরা ভারতবর্ষকে পাকিস্তান বানানোর চেষ্টা করছে, জঙ্গিদের দেশ বানানোর চেষ্টা করছে। তৃণমূলের যেসব মালগুলো মানে মানুষের কাছে, রাজ্যবাসীর কাছে গিয়ে এই সমস্ত বলছে, মোদিজির দিকে দায় ঠেলে দেওয়ার চেষ্টা করছে, তারা ভারতবর্ষের ক্ষতি চাইছে, ভারতবর্ষকে পাকিস্তান বানানোর চেষ্টা করছে, পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর চেষ্টা করছে, একটা জঙ্গি রাজ্য বানানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গকে। ঠিক আছে, জঙ্গিদের তোষণ করছে, জঙ্গিরা যাতে ভারতবর্ষকে দখল করতে পারে, পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করতে পারে, যাতে পশ্চিমবঙ্গকে একটা জঙ্গি রাজ্য বানাতে পারে, যাতে হিন্দুদের ওপর অত্যাচার করতে পারে জঙ্গিরা, তার জন্য এই তৃণমূলের মালগুলো চেষ্টা চালাচ্ছে। তো এদেরকে লাথি ঝাঁটা মেরে তাড়িয়ে দেবে। মানে যারা এসবগুলো বলতে আসবে না, যে মোদিজি দিকে দায় ঠেলে দেওয়ার চেষ্টা করবে, তাদেরকে এক লাথ মেরে বার করে দেবে। কারণ মনে রাখবে, ওরা হচ্ছে শত্রু, মানে যাকে বলছে তার শত্রু, যাদেরকে বলছে তাদের শত্রু। এটা হচ্ছে বিষয়। সুতরাং ওদের কথা যে পাত্র দেবে সে ডুবে যাবে, তার ক্ষতি হবে। সুতরাং যারা এই সমস্ত কথা বলতে আসবে, তাদেরকে লাথি মেরে সোজা বার করে দেবে, একদম এক লাথ মেরে ঘর থেকে বার করে দেবে, কোনো পাত্তা দেবে না। ঠিক আছে, চিটিংবাজ বলে এক লাথি মেরে ঘর থেকে বার করে দেবে, তাড়িয়ে দেবে। এ হচ্ছে বিষয়। এদের সঙ্গে এইরকম ব্যবহারই করা উচিত। এরা হচ্ছে জঙ্গি তোষক, জঙ্গিদের তোষণ করে, এই রাজ্যটাকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করতে চায়, বা এই রাজ্যটাকে, এই পশ্চিমবঙ্গকে একটা জঙ্গি রাজ্য বানাতে চায়। ঠিক আছে, এরা পাকিস্তানের দালালি করছে, পাকিস্তানের হয়ে কাজ করছে। পাকিস্তান যাতে পশ্চিমবঙ্গকে দখল করতে পারে, পাকিস্তান যাতে ভারতবর্ষকে দখল করতে পারে, পাকিস্তান যাতে হিন্দুদের ক্ষতি করতে পারে, হিন্দুদের ওপর অত্যাচার করতে পারে, তার জন্য এই তৃণমূলের জঙ্গিগুলো, তৃণমূলের মালগুলো প্রচুর চেষ্টা চালাচ্ছে, মোদিজির দিকে দায় ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তাই এরা যখন এ সমস্ত বোঝাতে আসবে, এদেরকে লাথি মেরে সোজা তাড়িয়ে দেবে। এই হচ্ছে বিষয়। যারা এই পথে থাকবে, ওদেরকে লাথি মেরে ঘর থেকে তাড়িয়ে দেবে, ওদের কথাকে পাত্তা না দিয়ে তারা সঠিক পথে থাকবে। আর যারা ওদের কথা শুনবে, তারা ডুবে যাবে, তাদের ক্ষতি হবে। এ আর কি বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।